হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা আজকে আমার পেছনে বোর্ডের লেখা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 7-এর একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ পৃথিবীর গতি। সেই পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 7-এর বন্ধু আমার ভিডিওটা দেখছো, তোমরা জানো যে তোমাদের প্রথম যে সামেটিক পরীক্ষাটা হবে তাতে কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে। তোমাদের কাছে টেক্সট বই আছে, আমি পুরো টেক্সট বইয়ের ধরে আমি রিডিং পড়ছি না। আমি তোমাদের এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো যে এই পৃথিবীর গতি চ্যাপ্টার থেকে কি কি উল্লেখযোগ্য বিষয় তোমরা রেডি করবে। আজকে প্রথম পার্টের ভিডিওতে কিছু বিষয় আলোচনা করব, দ্বিতীয় পার্টের ভিডিওতে কিছু বিষয় আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যাদের নোটস লাগবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, অবশ্যই সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তোমরা আমার কাছে বাংলা, ইতিহাস এবং ভূগোলের পিডিএফ নোটস পেয়ে যাবে। এবং তোমরা জানো, আমি বারবার বলি আমার বিভিন্ন ভিডিওতে, আমার নোটসগুলো কিন্তু একটাও চ্যাট জিপিটি ফর্মড নয়, ঠিক আছে? তো তোমরা যারা নোটস নেবে, আমি স্ক্রিনেতে আমার নাম্বারটা দিয়ে দিলাম। এছাড়াও তোমরা যারা 7-8-এর স্টুডেন্ট আমার ভিডিও দেখছো, আমি এটার জন্য ভিডিও রেডি করবো আর কিছুদিন পরে। তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারও দিয়ে দেবো তোমাদের, গ্রুপের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। এবং আমার অনলাইন ক্লাসও চলছে, যারা ইচ্ছুক অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই যে আমাদের চ্যাপ্টারের নামটা হলো পৃথিবীর গতি। আচ্ছা, গতি কি? যে জিনিসটা চলমান তার গতি থাকবে। আমাদের নিজস্ব গতি রয়েছে, আমরা হাঁটাচলা করছি, আমাদের নিজস্ব গতি রয়েছে। আমরা কেউ জোরে হাঁটি, কেউ আস্তে হাঁটি, কেউ জোরে দৌড়ই, কেউ আস্তে দৌড়ই। তো পৃথিবী, সৌরজগতে এত গ্রহ রয়েছে, পৃথিবীতেই প্রাণের সৃষ্টি হয়েছে। পৃথিবী মানুষের আবাসস্থল রূপে পরিগণিত হয়েছে, কারণ পৃথিবীর মধ্যে পর্যাপ্ত উষ্ণতা রয়েছে, যেটা প্রাণের সৃষ্টির জন্য সহায়ক। পৃথিবীতে প্রাণের বেঁচে থাকার জন্য অক্সিজেন রয়েছে, তাই না? আর উদ্ভিদের সৃষ্টি হয়েছে এবং একটি পর্যাপ্ত বায়ুমণ্ডল রয়েছে। তো এই এত কিছু নিয়ে পৃথিবী ঘুরছে। কিভাবে ঘুরছে? পৃথিবী তার নিজের মেরুদণ্ডে চারপাশে ঘুরছে। মনে করো আমি যদি পৃথিবী হই, ঠিক আছে, আমি সেই পৃথিবী গ্রহ, আমি কি করলাম, এরকম ভাবে দেখো ঘুরে নিলাম, ঠিক আছে? কি করলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজের চারপাশে ঘুরে নিলাম। পৃথিবী এইটা করে প্রত্যেক দিন, এবং এরকম প্রত্যেক দিন ঘুরে বলেই আমাদের দিনরাত্রি হয়। এবারে মনে করো, আমি ধরে নিলাম আমি নিজেই পৃথিবী, এইভাবে চারপাশে ঘুরতে 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 আমি একটা স্থির বস্তুকে তার চারপাশেও ঘুরে নিলাম। সেটা কি না, সূর্য, ঠিক আছে? তাহলে পৃথিবী তার নিজের জায়গাতে একবার ঘুরে নেয়, হ্যাঁ, প্রত্যেক দিন ঘুরছে, আর এইভাবে নিজের জায়গায় ঘুরতে ঘুরতে সে সূর্যের চারপাশেও ঘুরে নিচ্ছে, যার ফলে একটা করে নতুন বছর আমরা অতিক্রান্ত করছি। তো এই গতির সাপেক্ষে পৃথিবীতে, যে ঘোরার সাপেক্ষে আর কি, চলনের সাপেক্ষে পৃথিবীর দুটোই গতি হয়। কি কি না, একটি হলো আহ্নিক গতি এবং অপরটি হলো বার্ষিক গতি। তাহলে এই যে দুটো গতি পেলাম, এদেরও আবার অল্টারনেটিভ নাম রয়েছে, ঠিক আছে? যেমন মনে করো, এই আহ্নিক গতির অল্টারনেটিভ নামটা হলো আবর্তন গতি, এবং বার্ষিক গতির অপর নাম হলো পরিক্রমণ গতি। এবং এই গতি পড়তে গিয়ে, গতির কথা বলতে গিয়ে আমরা একটা শব্দ পেলাম, সেটা হলো অক্ষ। সেই অক্ষটা কি? এই যে মনে করো, পৃথিবী একটা নির্দিষ্ট জায়গার সাপেক্ষে এই যে এইভাবে ঘুরে নিল, এই জায়গাটাকে বলা হচ্ছে যে পৃথিবী তার মেরুদণ্ড। সেই মেরুদণ্ডের সাপেক্ষে এই যে পৃথিবী ঘুরে নিল। কিভাবে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে
কোন দিক থেকে কোন দিকে ঘুরছে। তাহলে এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী নিজের মেরুদণ্ডের চারপাশে একবার করে ঘুরছে, সেটাকেই বলা হচ্ছে আবর্তন গতি। আবর্তন করছে নিজের চারপাশটা, নিজের মেরুদণ্ডের চারপাশে। এবং তারপরে কি হচ্ছে, যখন সূর্যকে কেন্দ্র করে, তখন এবারে কি হচ্ছে, যখন মাঝখানে সূর্য থাকছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী 365 দিন ধরে ঘুরে ফেলছে, সেটা হয়ে যাচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি, কারণ এর ফলে একটা বছর অতিক্রান্ত হয়। কেমন? আচ্ছা, এবারে আমরা দেখে নিই মেরু কি। এই হলো পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর উপরের বিন্দু আর নিচের যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে বলা হয় মেরু। উপরের মেরুটাকে বলা হয় উত্তর মেরু, আর নিচেরটাকে বলা হয় দক্ষিণ মেরু। এবং এই উত্তর মেরু দক্ষিণ মেরুকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তার ফলে দেখো একটা আমি মেরুদণ্ড সদৃশ, মেরুদণ্ডের ন্যায় একটা রেখা পেলাম, তাকেই বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর অক্ষ। তো সেই অক্ষের সাপেক্ষে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। কেমন? এবারে আমরা দেখে নিই এই টার্মগুলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে। সেটা হলো সৌরদিন এবং নক্ষত্র দিন। দেখো, সৌরদিন অর্থাৎ কথাটা এসেছে কোথা থেকে না, সূর্যকে কেন্দ্র করে, সূর্য থেকে। তার মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মহাকাশে এই যে আবর্তন, ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করেই তো পৃথিবী ঘুরছে। তাহলে মহাকাশে সূর্যও রয়েছে, মানে আমাদের সৌরজগতে সূর্যও রয়েছে, পৃথিবীও রয়েছে। তাহলে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে আবর্তন, সেটা সময় লাগে কত না 24 ঘন্টা। এইটাকে বলা হয় সৌরদিন। এই সৌরদিনের ইংরেজি কি না, সোলার ডে। নক্ষত্র দিনটা এসেছে নক্ষত্র থেকে। আচ্ছা, সূর্যও তো একটা নক্ষত্র, আবার আলাদা করে আমরা নক্ষত্র কেন জানতে যাব? দেখো, সৌরজগতে সূর্য ছাড়াও আরো অনেক নক্ষত্র রয়েছে। আসলে সেই বাকি নক্ষত্রগুলো অনেক আলোকবর্ষ দূরে রয়েছে বলে তাদেরকে আমরা সূর্যের মতো এত বড় আকারে, বিশাল বড় আকারে দেখতে পাই না। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, মানে যেহেতু সূর্য নক্ষত্রটি পৃথিবীর কাছাকাছি, তাই তাকে আমরা এত বিশাল আকারে দেখতে পাই। এবারে সৌরজগতে আরো নক্ষত্র রয়েছে, তাহলে সেই রকম কোনো একটি বিশেষ নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবী যদি ঘোরে, তাহলে তার সময় লাগবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তাকে বলা হয় নক্ষত্র দিন, যার ইংরাজি নাম হলো সিডেরাল ডে। আচ্ছা, আমরা তো পৃথিবীর অক্ষ জানলাম, ঠিক আছে, কিন্তু এই যে পৃথিবীর অক্ষটাকে নিজের মেরুদণ্ডের চারপাশে ঘুরছে পৃথিবী, কিভাবে ঘোরে? এদিক ওদিক তো চলে যায় না, তারও একটা নির্দিষ্ট রাস্তা আছে, যাকে বলা হয় নির্দিষ্ট রুট রয়েছে। মনে করো এই যে ট্রেনের একটা নির্দিষ্ট রুট রয়েছে, থাকে কর্ড লাইন বলি আমরা, মেন লাইন বলি। বাসের নির্দিষ্ট রুট রয়েছে, যে এই বাসটা এই স্টপেজের উপর দিয়ে যাবে। ঠিক পৃথিবীরও একটা নির্দিষ্ট রুট রয়েছে। ও কিন্তু নিজের চারদিকে ঘুরতে ঘুরতে ও কিন্তু বুধের রাস্তায় চলে যায় না, শুক্রের রাস্তায় চলে যায় না, রাদার পৃথিবী ছাড়াও বাকি গ্রহেরও কিন্তু নিজস্ব রাস্তা রয়েছে, রুট রয়েছে। তাহলে পৃথিবী যে রাস্তার বা যে রুট বরাবর নিজের চারদিকে ঘুরছে এবং সারা বছরে সূর্যের চারদিকে ঘুরছে, তাকেই আমরা বলি কক্ষপথ বা কক্ষ। এবারে আমরা দেখে নিই, এই যে পৃথিবীর অক্ষ জেনেছি, কক্ষ জেনেছি, দুটো তাহলে আলাদা। আমরা দেখে নিলাম পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত, প্রায় 12,714 কিলোমিটার। শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য 96 কোটি কিলোমিটার। এবারে আজকের এই ভিডিওর লাস্ট বিষয় হলো যে সূর্যের আপাত দৈনিক গতি কি। আচ্ছা, আমরা তো দেখলাম পৃথিবীর গতিটা জানলাম, পরিক্রমণ গতি, বার্ষিক গতি বা আহ্নিক গতি, যে আমরা কি জেনে নিলাম যে পৃথিবী ঘুরছে, সূর্য স্থির রয়েছে। তাহলে আবার সূর্যের গতির কথা আসছে কেন? কথাটা এখানে দেখো, অ্যাপারেন্ট, আপাত দৃষ্টিতে। আমরা আপাত দৃষ্টিতে কি দেখি, যেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, মনে করো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, দিন একটা সময় পূর্ব দিকে সূর্য উঠলো, তারপরে সেটা কি হচ্ছে, আস্তে আস্তে সেটা দিনের যখন মানে দুপুরবেলা তোমার মাথার ওপর থাকলো সূর্যটা, তারপরে যখন বিকেল হয়ে সন্ধে গড়াতে থাকলো,
তখন সূর্যটা যেন চলে গেল পশ্চিম দিকে, আবার মিলিয়ে গেল। আবার পরের দিনের জন্য ওয়েট করছে কখন সকাল হবে, সূর্য আবার উঠবে। আমরা এই যে যেন আমরা তো দাঁড়িয়ে আছি, তাই না? আমরা তো পৃথিবীর গতি তো বুঝতে পারি না যে পৃথিবী আদৌ ঘুরছে কিনা। পৃথিবী তো ঘুরছে, কিন্তু আমরা কি তার সাথে বনবন করে ঘুরছি? না, তা তো নয়। কিন্তু পৃথিবী এমনভাবে ঘুরছে যেন মনে হচ্ছে যে সূর্যটাই যেন পৃথিবীকে এইভাবে প্রদক্ষিণ করছে। তো এই যে আমাদের একটা আপাত দৃষ্টিভঙ্গি, যে মনে হবে যে আমি যেন এক জায়গায় স্থির আছি, সূর্য একবার আমার পূর্ব দিকে এলো, একবার মাথার উপর এলো, একবার পশ্চিম দিকে অস্ত গেল। তো এইটাকেই বলা হয় সূর্যের আপাত দৈনিক গতি। এবং এটা সারা বছর ধরে যদি আমরা এটাকে মানে নোটিস করি, তাহলে এই দৈনিকটা হয়ে যাবে বার্ষিক গতি, মানে সূর্যের আপাত বার্ষিক গতি। বোঝা গেল? আচ্ছা, এই যে আমি পৃথিবীর অক্ষ কথা বললাম, কক্ষপথের কথা বললাম, যে পৃথিবী ঘুরছে, পৃথিবী কিন্তু একদম এরকম সোজাভাবে ঘোরে না, জানো তো? একটু হেলে হেলে থাকে, তার মেরুদণ্ডে একটু হেলে থাকে, অক্ষে একটু হেলে থাকে। কতটা হেলে থাকে? ঠিক এই রকম বিষয়টা, এই যদি পৃথিবী হয়, উত্তর মেরু দক্ষিণ মেরুর সাপেক্ষে এইভাবে হেলে থাকে। কত ডিগ্রি কোণে? না, 66.5 ডিগ্রি কোণে। এটাও কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্ত আলোচনা করলাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, তার লিঙ্কটা তোমাদের দিয়ে দিলাম এই ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর। যাদের নোটসের দরকার হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। একদম মিনিমাল ফিজে তোমাদের নোটস প্রোভাইড করা হবে, বাংলা, ইতিহাস এবং ভূগোল। আর যারা ক্লাস করতে ইচ্ছুক, ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো, অনলাইন ক্লাস, সেটাও একদম মিনিমাল ফিজে। কেমন? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।